বঙ্গালার বিউটি থেকে আমি সুস্মিতা। এখন তো ফেসটা দেখে বুঝতেই পারছো, ইদানিং আমাকেও একটু রোদ্দুরে বেরোতে হচ্ছে, তো তার জন্য আমার এরকম দেখো ট্যান আর সিজন চেঞ্জের সময় বিভিন্ন রকম বলো এই দু একটা পিম্পলস মতো এসে গেছে। আর আমার একটা পিরিয়ডসের প্রবলেম আছে, তো সেটার জন্য আমার দু একটা রকম পিম্পলস আসতেই থাকে। তো আমি অনেক কিছু ঘরোয়া পদ্ধতি অলরেডি করে নিয়েছি, তো তাতে দেখলাম যে কম হচ্ছে না। তো রিসেন্টলি আমি একটা প্যাক ইউজ করছি, তো তাতে দেখছি আমার এই রাখিওয়ালে ভেইয়া টাইপ এই পিম্পলসগুলো কিছুটা হলেও বসেছে আর কি, একটু ছোট হয়েছে সাইজে দেখতে পারো। সো আমি তোমাদেরকে প্রোডাক্টটা দেখাই। আমি কিনেছিলাম হচ্ছে এটা, ওকে, বায়োটিকের বায়ো পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্কাব। এটার আমি অনেকটাই ভালো রিভিউ করেওছি ব্লগের মধ্যে, আর ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও দেখলাম। তো আমি এটাকে বলো অলরেডি আমি এটাকে ইউজ করে ফেলেছি, মানে 7-8 দিন মতো হলো আমি ইউজ করছি, একদিন গ্যাপে গ্যাপে ইউজ করছি। তো সেখানে আমার ফেসটা বেশ ভালো ক্লিন হচ্ছে, মানে ট্যানটা অনেকটা গেছে, তাও আমি হয়তো এই জায়গাগুলো তোমাদেরকে দেখতে পারি, এগুলো আমার ভালো মতো ট্যান হয়ে আছে এখনো। আমি জানি না ইদানিং রোদ্দুরে বেরোনোর জন্য বা এরকম ওই সিজন চেঞ্জের সময় না এই ট্যান টাইপের এই প্রবলেমগুলো একটু হতেই থাকে। সো আমি তোমাদেরকে প্রোডাক্টটা নিয়ে জাস্ট একটু বলছি। প্রথমত এটা হচ্ছে একটা স্ক্রাব, ওকে, পাপায়া রিভাইটালাইজিং ট্যান রিমুভাল স্ক্রাব। আর এটার 3 বছরের সেলফ লাইফ থাকে, এটা একদিকে ভালো। আর 75 গ্রাম, মানে এই টোটাল কোয়ান্টিটি হচ্ছে 75 গ্রাম। এই 75 গ্রাম কোয়ান্টিটির দাম হচ্ছে 199, যেটা আমি নায়িকা হলের ভিডিওটা নিচে বা নিচে কোথাও ওই দেখো আই বাটনটার মধ্যে লিঙ্ক করে দেবো, তো তোমরা দেখতে পাবে। প্রোডাক্টটার দাম আমার পড়েছিল 149, মানে আমি নায়িকা হল থেকে, মানে কিছুদিন আগে নায়িকা থেকে কিনেছিলাম। তো আমি এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি। আর পার্টিকুলারলি এটার মধ্যে না অনেক রকম ফ্রুট এক্সট্র্যাক্ট, মানে বিভিন্ন রকমের ফলের এক্সট্র্যাক্ট দেওয়া রয়েছে, আর সেটাই অ্যাজ এ আয়ুর্বেদিক স্ক্রাবারও বলতে পারো। আরো বড় ব্যাপার হচ্ছে সালফেট নেই, প্যারাবেন নেই, কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। প্রোডাক্টটা পিওরলি আয়ুর্বেদিক, আর কোনো রকম কেমিক্যাল টেস্টিং হয় না। আর টিপিক্যালি বায়োটিকের প্রোডাক্টের মধ্যে কখনোই কোনো রকম অ্যানিমাল টেস্টেড হয় না, তো সেটা একদিকে খুবই ভালো। তো আমি প্রোডাক্টটা তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট একটা লম্বা দেওয়া আছে। এটার মধ্যে পাপায়া ফ্রুট রয়েছে, কেলা ফ্রুট পাল্প রয়েছে, খজুর রয়েছে, নিম ব্রিক রয়েছে, মেথি সিডস রয়েছে, দেন বেসন, বাসদানি গাম, অনেক কিছু, মানে এর মধ্যে পিউরিফাইড ওয়াটার, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, পিওরলি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে আর কসমেটোলজিক্যালি টেস্টেড। ওকে, তো প্রোডাক্টটার মধ্যে কোনো রকম হার্মস হবে না বলে কোম্পানি ক্লেম করছে। 100% আয়ুর্বেদিক। এখানে কিন্তু বলো বায়োটিকের একটা ক্লেমই করে, যেটা হচ্ছে 100% আয়ুর্বেদিক বোটানিক্যাল এক্সট্রাক্ট, মানে 100% বোটানিক্যাল এক্সট্রাক্ট থাকে। তো আয়ুর্বেদিক প্রোডাক্ট। আমি প্রোডাক্টটা তোমাদেরকে দেখাই। প্রোডাক্টটার এইরকম একটা হোয়াইট কালারের বক্স আর এরকম গ্রিন কালারের একটা ক্যাপ থাকে, 100% বোটানিক্যাল। এটা ক্যাপের উপর এরকম লেখা থাকে আয়ুর্বেদিক প্রোডাক্ট, আয়ুর্বেদিক রেসিপি 100% বোটানিক্যাল এক্সট্রাক্ট বলে লেখা থাকে। এইরকম এই ক্যাপটা খুললে এরকম একটা ক্যাপ দিয়ে একটা ওভার সিকিউর থাকে, মানে তুমি যদি এটা ক্যারি করো অসুবিধা হবে না। আমারটা একটু মেসি হয়ে আছে, আমি এরকম ভাবে ইউজ করিনি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম আর একটা ক্যাপ দিয়ে এটা প্রোটেক্টিভলি থাকে আর কি। আর এবার আমি তোমাদেরকে কনসিস্টেন্সি বা এটা একটু দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে বেশ থিক, মানে খুব ভালোই থিক কনসিস্টেন্সি বলা চলে। বিটস গুলো যে খুব বড় বড় বিটস বা স্কিনে খুব হার্ম হবে, বা অনেক সময় অনেক বড় বড় বিটস মুখে যেটা ইউজ করা যায় না, বডি স্ক্রাবার হিসেবে ঠিক আছে, বাট মুখে স্ক্রাবার হিসেবে একটু মানে যেটা বলবো স্কিনে ইচিং হচ্ছে না বা স্কিনে কোনো রকম জ্বালা করছে না, এরকম একটু মাইক্রো বিটস হলে সেটা বেশ ভালো হয়। তো এটার মধ্যে সেরকম মাইক্রো বিটসই আছে। এটার মধ্যে খুব একটা বড় বড় বিটস দেওয়া, যেটা ওই স্কিনে বা এতে খুব হার্ম মানে জ্বালা করবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তো আমি তোমাদেরকে এটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়, আর ওয়াটার মানে একটু জল দিয়ে ভিজিয়ে নিতে হয়। তো আমার কাছে এই মুহূর্তে আমি বলো যেহেতু ঘরে শুট করছি, তো আমি তোমাদেরকে জাস্ট এই স্প্রে বটল দিয়ে একটু স্প্রে করে দিই, দেন আমি তোমাদেরকে ওকে আমি একটু জাস্ট এই স্প্রে বটল দিয়ে একটা স্প্রে করে দিচ্ছি। আমি যে কোনো স্ক্রাব বা এরকম যদি কোনো ফেস প্যাক ইউজ করি, তো অলওয়েজ বলো মুখের সঙ্গে না গলাতেও ইউজ করি নি। এটা একটা মানে সবাই মানলে খুব ভালো হয়, কারণ তুমি যখন স্ক্রাব দিয়ে বা ফেস প্যাক দিয়ে ফেসটা ক্লিন করছো, তো
কিন্তু তোমার গলাটা ক্লিন হলো না, এটা একটা বিচ্ছিরি ব্যাপার দাঁড়ায়। আর কোয়ান্টিটি দেখো, আমি এইরকম জাস্ট একটু এই কোয়ান্টিটি নিলাম, একটু জল স্প্রে করে দেওয়ার জন্য একটু ডাইলিউটও হয়ে যাবে তোমার জিনিসটা। মোটামুটি 3টে ডট আমি চোখের তলাটায় এই জায়গাটায় লাগাই, কিন্তু এই জায়গাটা অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে খুব সেন্সিটিভ হয়, এটা খুব সেন্সিটিভ স্কিনের মধ্যে আমাদের খুব সেন্সিটিভ পার্ট হয়, ওই জায়গাটা তোমরা অ্যাভয়েড করতে পারলে একটু বেটারই হয়। মানে যাদের সহ্য হয় না, বা যারা এই প্রথম হয়তো স্ক্রাব বা এরকম কিছু ইউজ করছো, এর আগে সেরকম ভাবে হয়তো এরকম কোনো জিনিস করছো, স্ক্রাব বলো ফেস প্যাক বলো এরকম কিছু ইউজ করোনি, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই চোখের নিচের এই জায়গাটা, এটা চামড়াটা খুব সেন্সিটিভ আর খুব নরম হয়, সো এই জায়গাটা অ্যাভয়েড করাটাই তাদের জন্য বেটার। দেখো আমি দেখাচ্ছি, আমি একটু জল স্প্রে করে নিলাম। আমি যদি যখন বেসিনের সামনে মানে ওয়াশরুমে ইউজ করি তখন জাস্ট মুখটা একটু ভিজিয়ে নিই, এরকম একটু ওয়েট করে নিই, করে নিয়ে তারপর এইরকম জেনারেল অ্যামাউন্ট নিয়ে আমি দেখো এখানে কিন্তু কোনো প্রেশার দিচ্ছি না, জাস্ট হালকা হাতে এরকম একটু হালকা করে লাগালাম। যেহেতু এটা আয়ুর্বেদিক, সব থেকে বড় কথা হচ্ছে এটা 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, তো আমি যার জন্য এটা 2 বার ইউজ করে দেখেছি, আমার তো কোনো ইচিং বা জ্বালা কিছু পড়ে না। তো আমি এটা গোটা মুখে অ্যাপ্লাই করে নিয়ে দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি। হাই, আমি ফিরে এলাম, গোটা মুখটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমি মুখে গলায় পুরোটাই অ্যাপ্লাই করেছি। ওকে, এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই স্ক্রাবটা ফেসে বা মুখে তুমি এটা রেগুলার অ্যাপ্লাই করতে পারো, এরকম ব্যাপার না যে স্ক্রাবার আছে বলে, স্ক্রাব বলে বা এই ধরনের ফেস প্যাক বলে তুমি সপ্তাহে একদিন ইউজ করবে তারপর আর নয়। আমি যদিও এটাকে অল্টারনেটিভ ডে মানে একদিন ছাড়া ইউজ করি, বিশেষ করে ব্ল্যাক হেড, যাদের খুব ব্ল্যাক হেডসের প্রবলেম আছে, এটার মধ্যে মাইক্রোবিডসটা এত ছোট ছোট মাইক্রোবিডস হয়, আর সেটা স্কিনে বেশ মাসাজের কাজ করবে, মানে তোমার স্কিনে জ্বালা টালা তো কিছু করবে না, ওটা বেশ মাসাজের কাজ করে। তো এটাকে অনেকে মানে তোমরা যারা চাইছো তারা একটু জল দিয়ে, আমি যেমন জল দিয়ে মুখটা তোমার স্প্রে করে নিলাম তারপর এটা ইউজ করলাম, যারা এরকম চাইছো না একটু গোলাপ জল স্প্রে করে নাও, তাতে আরো বেশ সুদিং হয়। আমি গোলাপ জল দিয়েও ইউজ করে দেখেছি, একটু সুদিং হয়ে গেল, তারপর তুমি এটার মধ্যে লাগালে বেশি না 5 থেকে 7 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট রাখো। আমি ড্রাই স্কিন পাবলিক, আমার 5 মিনিট রাখার জন্য মোর দেন এনাফ। তখন এটা যে খুব যে একদম ড্রাই হয়ে টেনে যাবে এরকম কিন্তু নয়, জাস্ট একটু হালকা ক্রিমি ভাবটা থাকবে, কিন্তু ওই রকম ড্রাই হয়ে যদি টানতে থাকে তাহলে জানবে এটার মানে অনেকটাই বাজে এফেক্ট দাঁড়িয়ে যায়। আর আমার ড্রাই স্কিনের জন্য ওই রকম যদি স্কিনটা যদি আরো রকম ড্রাই হয়ে যদি এরকম টানতে থাকে না, তাহলে স্কিনটার মধ্যে কি বলবো আরো ড্রাই হয়ে যায় আর কি। তো আমি সেটা অবধি করি না, সরি। মুখটা না মানে জাস্ট একবার ইউজের পর যে ব্ল্যাক ট্যান বা একটা ট্যাক্স টাইপের হয়ে যায় না, তো সেটা ইনস্ট্যান্টলি ক্লিন হবে। তো মোটামুটি আমি এটা ইউজ করেছি, আমার 5 to 7 মিনিটস মতো হয়ে গেছে। মানে এমনিতে অন্য সময় হলে হয়তো আমি এটার মধ্যে গোলাপ জল স্প্রে করতাম, তো এখন আমি আবার এমনি একবার প্লেন ওয়াটার স্প্রে করছি ফুল ফেসে। তারপর যেটা করতে হয় এটার জন্য আর কি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাস্ট ফিঙ্গার টিপ নিয়ে আস্তে আস্তে করে মাসাজ। অলওয়েজ কিন্তু আপওয়ার্ডস যা মাসাজ করবে, এরকম নিচের দিকে নয়, অলওয়েজ আপওয়ার্ডস মাসাজ করবে। প্রয়োজন পড়ে একটু হাতটা ভিজিয়ে নাও, আমি এভাবে ভিজিয়ে নিই। তো অলওয়েজ আপওয়ার্ডস মাসাজ দিয়ে, সেটা গলায় হোক বা ফেসে, আপওয়ার্ডস মাসাজ দিয়ে আমি তোমাদেরকে এটা প্রপার ইউজ হয়ে যাওয়ার পর স্কিনটা দেখাবো, দেখবে রীতিমতো স্কিনটা গ্লো করে দেয়। সত্যি এটা ম্যাজিক প্রোডাক্ট। আমার হয়তো বলো আমি অলরেডি এটা 7-8 দিন মতো ইউজ করে ফেলেছি, তাই ইভেন মাঝখানে আমি বেড়াতে গিয়েছিলাম, তো রীতিমতো না আমার স্কিনের মধ্যে এগুলো পুরো একদম কি বলবো প্যাচেস চলে এসেছিল, মানে ডার্ক স্পট টাইপের হয়ে গেছিল, বাট ট্যান পড়ে গেছিল বলতে পারো রীতিমতো। মানে এই জায়গাগুলো না আমার খুব ট্যান পড়ে যায়, খুব ইজিলি ট্যান হয় এই পার্টিকুলার এই অংশগুলো বা এটা, তো সেই ট্যানগুলো রিমুভ হয়েছে, ভালো মতন রিমুভ হয়েছে। আমি এবারে ইউজ করছি, তো তোমরা দেখতেই পাবে।
লাগানোর সময় যেমন খুব সাবধান, ক্লিনিকের সময়ও কিন্তু বি ভেরি 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 কেয়ারফুল। হয়তো বলো আমি জাস্ট রুমাল দিয়ে ক্লিন করলাম বলে হয়তো এরকম তোমাদের সামনে। সো আমি মুখটা একটু ভালো করে ক্লিন করে তোমাদেরকে প্রপার এফেক্ট, এটার এফেক্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, আফটার এফেক্টটা দেখাচ্ছি। হাই, সো আমি দেখো ফেসটা ভালো করে ক্লিন করার পর এটা নিলাম। সো ভালো করে ধুয়ে নেওয়ার পর মানে কোথাও তো লেগে নেই, মানে স্ক্রাবটারটা কোথাও লেগে নেই, আমি লিপস্টিকটা একবার রিটাচ করি। তো যাই হোক, এটা হচ্ছে বলো আমি ইউজ করেছিলাম এই স্ক্রাবারটা। এটা আমি একদিন অন্তর ইউজ করে আমি বেশ উপকৃত হয়েছি। সো আমি তোমাদের সঙ্গে সেজন্য এটা শেয়ার করলাম। সো আমি বলো এটা হচ্ছে আমার আফটার এফেক্ট। আমি দেখো ইউজ করার পর দেখছো এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটার মধ্যে একটু ক্রিমি কনসিস্টেন্সি, মানে এটা ঠিক ওই রকম বাজারে স্ক্রাবারের মতো নয়। আমি আঙুলের মধ্যেও দেখাচ্ছি, দেখো এটা না একটু ক্রিমি, মানে এরকম স্টিকি হয়তো একটু, যেহেতু স্ক্রাবার টাইপের, কিন্তু খুব ক্রিমি কনসিস্টেন্সি, যার জন্য আমার যে স্কিন খুব একটা ড্রাই করে দেয়, আমার ড্রাই স্কিন তো আরো যে ড্রাই করে দেয় সেটা কিন্তু হয় না। এটা একদিকে সেটা খুব ভালো, মানে ড্রাই স্কিনে যেখানে বলো স্ক্রাবার বা ফেস প্যাক আমাদের ড্রাই স্কিনের জন্য পাওয়াই যায় না, আমি কি ইউজ করব আমরা খুব কনফিউজ থাকি, সেটা হওয়ার প্রয়োজন পড়ে না। আমি কনসিস্টেন্সিটাও দেখাচ্ছি, দেখো এটা বেশ, আর একটু তো ক্লিনিং এফেক্ট ভালোই আছে, মানে এটা কুইক ড্রাইও হয়ে যায়। তোমাকে যে মুখে অনেকক্ষণ ধরে লাগিয়ে রেখে বসে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, সঙ্গে সঙ্গে কুইক ড্রাই হয়ে যায়, লাগে খুব অল্প, মানে মুখে জাস্ট আমি যখন ওয়াটার স্প্রে করে নিই ডার্ক পুরো ট্যান বা যে কোনো বলো পিম্পলস, ওই দু একটা যেগুলো গুড়ি গুড়ি বেরোতে থাকে বা এগুলো, সেগুলো জাস্ট মানে দুবার ইউজ করার পরেই না তোমরা, মানে প্রথমবার ইউজ করতে বুঝতে পারবে, সেকেন্ড টাইম যখন ইউজ করবে তখন আরো ভালো করে বুঝতে পারবে যে পুরো এই পোরস গুলো ক্লিন হয়ে গেছে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস একটু রাব করলে না পুরো একদম পুরো দেখো মানে স্কিনের চারপাশ পুরো একদম ক্লিন হয়ে যায়, আমার যেমন গালটা পুরো ক্লিন হয়ে যায়। সো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগে। ওকে, প্লিজ তোমরা বং গার্ল অন ডিউটি সুস্মিতাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আমার ভিডিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে আসছে কিভাবে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেনি 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 থ্যাঙ্কস তোমাদের, বিকজ আজকে বং গার্ল অন ডিউটির ফ্যামিলি 500 অ্যাবভ আমার সাবস্ক্রিপশনে, মানে ধরো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে 500 জনেরও বেশি। তো এর জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। ওকে, সো প্লিজ তোমরা আমার চ্যানেলে আরো বেশি সাবস্ক্রাইব করো, আরো একটু বেশি বেশি ভালোবাসা দেখাও। তো ততক্ষণের জন্য বাই, এরপরে আসবো নতুন আরেকটা রিভিউ নিয়ে। ওকে, বাই।